কুলাঙ্গার সুন্নি বলে যে ঈদে মিলাদুন নবী ওদের বাপদাদাদের বাড়ানো ঈদ, এই ঈদকে যদি নবীর ঈদের চাইতে বেশি খুশির কারণ হয়, ওরা কি নবীকে সম্মান করলো না অপমান করলো? তাহলে এরা কি সুন্নি নাকি ইসলাম বিদ্বেষী নবীদ্রোহী? অথচ আমরা তাদেরকে বানিয়েছে আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল নাম দেয়, আর কুত্তায় ওদের বিশ্ব আশেকে রসুল নামের উপর পেশাব করে। নবীকে কতটা সম্মান আল্লাহ করেছেন দেখতে চান? খোলেন কোরআন শরীফ। আল্লাহ তার রসুলকে ডাকছেন, বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু একটা জায়গা কোরআন শরীফে আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তার রসুলকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। অথচ বড় বড় নবীদেরকে ডাকছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া, ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আপনার আমার নবীকে যখন ডাকার দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মহব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে, কি চমৎকার করে আল্লাহ এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এতটা সম্মান করে উপাধি ধরে আল্লাহ ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হ্যাঁ, অনেক সময় নাম যদিও আমরা ধরি, নাম ধরে ডাকার ক্ষেত্রে তার উপাধি ব্যবহার করি। যেমন এই এলাকায় যদি এখন ডক্টর ইউনুস আসে, তা আমরা কেউ বলবো না যে ইউনুস আসছে, বলবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এসেছে, অমুক অমুক যার নাম উচ্চারণ করা হয়। যেমন আজকে এখানে পীর সাহেব হুজুর আসবেন, কেউ কিন্তু আমাদের এখানে ঘোষণা যখন দেওয়া হবে ঘোষক, উনি কিন্তু বলবে না যে রেজাউল করিম আসছে, সবাই বলবে শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই, আমিরুল মুজাহিদিন, পীর সাহেব হুজুর চরমনাই, এভাবে উপাধি ধরে ডাকা হয়। জানেন আপনি কোরআন শরীফের মগজ দেখেন, আল্লাহ তার হাবিবকে একটা বারের জন্য মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেননি। হ্যাঁ, নাম যখন উচ্চারণ করার দরকার হয়েছে সকল জায়গায় আল্লাহ তার রসুলের উপাধি হয়তো খাতামুন নবিয়্যিন অথবা রসুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। দেখেন কোরআন শরীফ বলছে, ওমা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ভাবে আল্লাহ উপাধি ধরে ডেকেছেন। আমি বোঝাতে চাচ্ছি উম্মতে মুহাম্মদী, তোমার যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া, মানুষের পায়ের তলায় জুতার নিচে নবীর দাড়িটাকে ফালায়া তুমি নবীকে কতটা অপমান করো, তোমার কি বোধ শক্তি কখনো জাগ্রত হবে না? নবী বলছেন আমার মতো টুপি লাগাও, তুমি নবীর টুপি বাদ দিয়া বেঈমান বিধর্মীদের ক্যাপ মাথায় দিয়েছ। নবী বলেছেন আমার মতো পোশাক পরো, নবীর পোশাককে বাদ দিয়া শরীরের মধ্যে বিধর্মীদের কোট প্যান্ট টাই শার্ট ঝুলিয়েছ। তুমি নবীকে কতটা অপমান করছো। নবী বলেছেন আমার ইসলামতন্ত্রের রাজনীতি করো। তুমি বুঝাতে চাচ্ছ নবী আপনার রাজনীতি করি না, লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন বেঈমানদের রাজনীতি করি। তুমি এভাবে করে নবীকে কতভাবে যে অপমান করে যাচ্ছ নিয়ত প্রতিনিয়ত, তুমি এটার কবে বুঝবে আমার ভাই? অথচ তুমি তো উম্মতে মুহাম্মদী, এতটুকু বুঝবার ক্ষমতা আপনার আমার নাই। আশ্চর্যের সাথে বলতে হয় আজ আমাদের বাংলাদেশে অনেক নবী প্রেমিক দেখা যায় নির্বাচনের আগে ভোট কালেকশন করতে এসে মানুষের সামনে এসে দাঁড়িয়ে কি বলে যে ভাই আমার আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন, বলে না? অথচ 53 বছর চলে গেছে, কুলাঙ্গারের বাচ্চারা আজ পর্যন্ত একটা আইন করতে পারে নাই যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজ পর্যন্ত কেউ আইনটা করতে পারে নাই। অথচ আমরা বলছি অমুক নেতা নবী প্রেমিক, অমুক নেতা আলেম প্রিয়, অমুক নেতা দিনদার। আরে দিনদার প্রমাণিত হতো তো তখন যখন আইনটা সংসদে পাস করতে 53 বছরে যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, জিয়ার বিরুদ্ধে কথা হইলে তার ব্যাপার আইন আছে, মুজিবের বিরুদ্ধে কথা বললে আইন আছে, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ও যেখানে পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলা দরকার।
এই আইনটা তো রাষ্ট্রপ্রধানদেরকে করা দরকার ছিল, কিন্তু করে নাই। ওরা মনে মনে ভাবছে নবীর আপন বলে কেউ নাই। আল্লাহ ঘোষণা দিয়েছে, নবী আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি। আল্লাহ কিভাবে তার নবীকে কতভাবে বুঝিয়েছেন, নবী গো আমি আল্লাহ যেখানে আপনিও নবী সেখানে। নবী আল্লাহ সমকক্ষ নন, কিন্তু মহব্বতের খাতিরে আল্লাহর পরেই যার স্থান। আল্লাহ বোঝাতে চেয়েছেন, ও নবী আমি আল্লাহ প্রথম। আচ্ছা আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আমাকে বলেন তো, আমাদের নবী শুধু আখেরি নবী এটা সবাই জানেন তো? আমাদের নবী শেষ নবী এটাই তো শুধু জানেন? ভুল কথা, আমার নবী শুধু আখেরি নবী না। সুবহানাল্লাহ বলেন। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ বানিয়ে দাওলম দেওবন্দ একটা কিতাব লিখেছেন তাহদিরুন নাস। কিতাবটা ওলামায়ে কেরাম মোতালা করে দেখবেন, কি চমৎকার কথা লিখেছেন। আমার নবী শুধু আখেরি নবী না। আমার রসুলকে একবার প্রশ্ন করা হয়েছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হাদিসে সনদকে হাসান বলেছেন, আমাদের রসুলকে প্রশ্ন করা হয়েছে, নবী মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর আকরাম বলেন, এই জানো না আমি নবী কখন থেকে? ভাবছো আমি শেষ নবী শুধু? আরে শোনো, আনা নবিয়্যুন ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি মুহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। তাহলে আমাদের নবী শুধু কি শেষ নবী না শুরুরও নবী? কাসেম নানুতুবি লিখেছেন, আমাদের নবী আসলি নবী, অন্য নবীরা আরজি নবী। মানে আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সরাসরি, অন্য সকল নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন ঠিক, কিন্তু সরাসরি দেননি, আমাদের নবীর মধ্যস্থতাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে কত দামি নবী! আল্লাহ বুঝাতে চেয়েছেন, নবী গো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ তো শুরু, আমার আগে কিচ্ছু নাই, আমি আল্লাহ শেষ, আমার পরেও কিচ্ছু নাই। আল্লাহ বুঝাতে চান, নবী আমার পরেই তো আপনার স্থান, তো আমি আল্লাহ যদি প্রথম হই আপনি হবেন না কেন? আমি যদি শেষ হই আপনি হবেন না কেন? নবী গো আমি আল্লাহ প্রথম, আমার আগে ইলাহ নাই, আপনি নবী হিসেবে প্রথম, আপনার আগেও নবী নাই, আমি আল্লাহ হিসেবে শেষ, আমার পরে ইলাহ নাই, আপনি নবী হিসেবে শেষ, আপনার পরেও নবী নাই। সুতরাং কোন কুলাঙ্গার যদি এই জামানায় মির্জা কাদিয়ানের মতো দেড় ব্যাটারি টেরারা যদি দাবি করে সেও একটা নবী, আমরা বলি তুই মিথ্যাবাদী। रूहानी खजाइনের মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে যে মাই খুদা কে সব নূরু মে সে আখিরি নূর হ, যে আল্লাহর যত নবী আসছে সব নবীদের মধ্যে আমি শেষ নবী। বলেন ও কি শেষ নবী না মিথ্যাবাদী? আরো জোরে বলেন, শেষ নবী না মিথ্যাবাদী? আল্লাহ বারংবার বোঝাতে চেয়েছেন, অনবী আমি আল্লাহ যেখানে আপনি আমার মোহাব্বতের মানুষ, মোহাব্বতের বান্দা, মোহাব্বতের হাবিব, আপনি আমার পাশাপাশি। আল্লাহ বুঝাচ্ছেন, নবী গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনবী জানেন আমি আল্লাহ সমস্ত জগতের রব। সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু এই পৃথিবী, এর বাহিরে কোনো জগৎ টগৎ নাই। ভুল কথা, এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র। বিজ্ঞান বলছে এর বাহিরে আরো 7-8টা গ্রহ আছে। এরপরে এই পৃথিবীটা যত বড়, সূর্যের মধ্যে এমন কিছু জায়গা, আমাদের মিল্কি গ্যালাক্সির মধ্যে এমন কিছু জায়গা আছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় তো সূর্য। ওই সূর্যের মতো অন্তত 4000 কোটি গ্রহ বাস করে মিল্কি গ্যালাক্সির ভেতরে। শুধু তাই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ওয়াই স্কুটি নামক একটা তারকা। এমন বড় ছোট মাঝারি তারকা মিল্কি গ্যালাক্সির মধ্যে 1 লক্ষ থেকে 40 থেকে 50 হাজার কোটি তারকা আছে। যেই গ্যালাক্সির মধ্যে এত এত জগৎ আছে, এমন বড় বড় গ্যালাক্সির সংখ্যা আবার 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। আমি বুঝাতে চাচ্ছি এই জগতের হিসাব দিতে গেলে নবমণ্ডলের বিজ্ঞানীরা যে হিসাব দিয়েছে, এগুলো বলতে গেলে লম্বা টাইমের দরকার। কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ আছে। আল্লাহ বুঝাতে চান, নবী গো যত জগৎ আছে না, সমস্ত জগতের রব আমি আল্লাহ। অনবী তো আমি আল্লাহ যেখানে আপনিও নবী সেখানে, আমি আল্লাহ সমস্ত জগতের রব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি মুহাম্মদ সেই সেই জগতের রহমত। আরে আল্লাহ তার রসুলকে কতটা মহব্বত করেন না। আজকে তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা নবীর ইজ্জতের আইন করে না। কি লাগবে, কি কেন লাগবে বলেন আমার নবীর ইজ্জতের পক্ষে, সম্মানের পক্ষে আইন কেন প্রয়োজন? যদি এটা আমাদের আবেগ শুধু, কিন্তু আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, নবী গো আরে টেনশন করেন না, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরা পৃথিবীর মানুষ যদি আপনার ইজ্জতের হেফাজতের পক্ষে কথা না বলে, আইন না করে, আপনি টেনশন করেন না, কিচ্ছু হবে না। ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, নবী আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট।
অতএব সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। হ্যাঁ, এটা তো ঠিক, নবীর বিরুদ্ধে কথা বললে নবীর ইজ্জত যাবে না, কিন্তু আমাদের হৃদয় যখন রক্তক্ষরণ হবে, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণের বহিঃপ্রকাশ একমাত্র ব্যবস্থাপনা, হয়তো রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড দিবি, নইলে মুসলমান যেখানে পাবে ওখানে জবাই করে ফেলবে। আমাদের বাংলাদেশের সংবিধান কি বলবে, আইন কি বলবে, আদালত কি বলবে, আমরা কিচ্ছু বুঝি না। আমাদের একটাই আওয়াজ হবে, যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধানে নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না ওই সংবিধান মুসলমানের সংবিধান নয়। অতএব রাষ্ট্রপ্রধান আর প্রশাসনদেরকেও একথা জেনে রাখা দরকার, হয়তো নবীর ইজ্জতের পক্ষে আইন পাশ করেন, নইলে মুসলমানদের এই অনুভূতি জাগ্রত হলে বাংলাদেশে কোনো নবীদ্রোহী নাস্তিক্যবাদ টিকতে পারবে না। নবীর ব্যাপারে তাদের কোনো ফিকির নাই। আল্লাহ বুঝাতে চেয়েছেন, অনবী ইন্না শানি আকা হুয়াল আবতার। কি ভাবতেছেন ওরা আপনার লেজ কেটে দিবে? আমি আল্লাহই ঘোষণা দিয়েছি, নবীদ্রোহী যারা তাদেরই লেজ কেটে যাবে, তারা কোনোদিন অস্তিত্ব টিকাতে পারবে না। আজ আপনাদের সামনে আর একটা নতুন তথ্য দিয়ে যায়, আশা করি খুশি হয়ে যাবেন। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা হয় না? এই মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো? জানেন না? অনেকে জানেন না, কিন্তু যদি জিজ্ঞেস করি এক প্যাকেট আকিস বিড়ির মধ্যে কয়টা বিড়ি থাকে, এটা কইতে পারবেন? কথা হয় না? কিন্তু নবীর নামের মধ্যে কয়টা অক্ষর মুসলমান জানে না। আমাদের নবী মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? রিয়াদুর রাকায়েক ও হিয়াদুল হাকায়েক নামক একটা কিতাবে 153 নম্বর পৃষ্ঠায় এই কথাটা পেয়েছিলাম যে আমাদের নবীর নাম তো মুহাম্মদ, কিন্তু মুহাম্মদ শব্দটা লিখতে যে 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবে না? কি অর্থ দেখেন, আল্লাহর হাবিব কিতাবের মধ্যে লিখছে মুহাম্মদের মধ্যে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। কয়টা? 4টা। কিতাবে লিখছেন উনি, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। মিম আল-থানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। খুব খেয়াল করেন, মুহাম্মদের 4টা অক্ষরের প্রথমটা মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। তো আল্লাহ যেন আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়া বোঝাতে চান, এই দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না।